প্রতিটি নিঃশ্বাস এখন এক অদৃশ্য রহস্যে ভরা। আমি নীরবে বাঁচি, নীরবে কাঁদি, নীরবে হাসি। নীরবতাই আমার সঙ্গী, নীরবতাই আমার ভাষা। আমি ভেতরে ভেতরে প্রতিদিন আরও বেশি জড়িয়ে যাচ্ছি, অথচ বাইরের নির্লিপ্ত মুখ করে চলি। সকালে যখন উঠি তখন মনে হয় আজ হয়তো সব কিছু ভুলে যাব। আবার দুপুরে কিংবা বিকেলে কোনো না কোনো মুহূর্তে মনে করিয়ে দেয় আমি ভুলতে পারবো না। সাকিব যখন বই নিয়ে বসে থাকে আমি দূর থেকে তাকাই, চোখ ফেরাতে চাই কিন্তু চোখ ফেরাতে পারি না। বুকের ভেতর অস্থিরতা জমে ওঠে। আমি চুপ করে রান্নাঘরে চলে যাই, হাঁড়ির ঢাকনা তুলে ভাত দেখি, অথচ মন থাকে অন্যত্র। কখনো মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি, এমন এক যুদ্ধ লড়ছি যা কাউকে বোঝানো যায় না। আমি জানি এটা বলা যাবে না, সমাজ মানবে না, তবুও ভেতরে ভেতরে এক স্রোত বয়ে চলে। একদিন সন্ধ্যায় আমি উঠোনে বসেছিলাম, আকাশে লাল আভা, পাখির ডাক, চারদিকে গ্রাম্য নিস্তব্ধতা। হঠাৎ মনে হলো কেউ আমাকে পেছন থেকে দেখছে। ঘুরে তাকিয়ে দেখি ও দাঁড়িয়ে, চোখে এক অদ্ভুত নীরবতা। আমি বুঝতে পারলাম কিছু না বলেও অনেক কিছু বলে ফেলেছি। আমি উঠে ঘরে চলে গেলাম, দরজা বন্ধ করে আয়নায় তাকালাম। আমার মুখে স্পষ্ট টান। আমি কাঁপছিলাম, অথচ ভয় আর আকর্ষণ একসাথে কাজ করছিল। আমি জানি আমার এই অনুভূতি লুকাতে হবে, আবার জানি আমি পারবো না। রাতে শুয়ে থাকি আর শুনি বাইরে বাতাস বইছে। মনে হয় সেই বাতাসই যেন বারবার ডাক দিচ্ছে। আমি চাদর টেনে নিই, কিন্তু ভেতরের আগুন ঢাকি না। সকালবেলা নামাজ পড়ে আল্লাহকে বলি আমাকে ক্ষমা করুন, কিন্তু মনের ভেতর আবারও সেই মুখ ভেসে ওঠে। আমি হাসতে চাই, কাঁদতে চাই, আবার নীরব থাকি। এই নীরবতা আমার প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে। আমি বুঝি না কিভাবে এই খেলা চলছে। আমি জানি এটা খেলা নয়, এটা সত্যি। আমি জানি এর কোনো ভবিষ্যৎ নেই, তবুও আমি থামতে চাই না, কারণ এই টান আমাকে বাঁচিয়ে রাখে। আমি যখন ভাত বেড়ে দিই তখন মনে হয় হাত ছুঁয়ে যাবে, ছুঁয়ে না গেলেও মনে হয় গেছে। আমি চমকে উঠি, আবার শান্ত হই। আমি জানি এসব শুধু আমার কল্পনা নয়, ওর চোখেও একই জ্যোতি জ্বলতে দেখি। আমি ভয় পাই, আবার সাহস পাই। এক অদ্ভুত দ্বন্দ্ব প্রতিদিন আমাকে গ্রাস করে। গ্রামে সব কিছু স্বাভাবিকভাবে চলছে, কারো চোখে কিছু ধরা পড়ে না, অথচ আমাদের ভেতরে আগুন জ্বলছে। আমি বুঝতে পারি আগুন ঢেকে রাখা যায় না, শুধু দেরি হয়। আমি ভাবি একদিন হয়তো সব ফাঁস হয়ে যাবে। তখন কি হবে আমি জানি না, কিন্তু তবুও আমি পিছু হটি না। আমি মনে করি এ শুধু আমার নিয়তি নয়, এটা হয়তো আমাদের দুজনেরই নিয়তি। আমি নীরবতার ভেতরে ডুবে যাই। দিনের আলো ফুরিয়ে গেলে রাত আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি জানি প্রতিটি অন্ধকার আসলে আমাদের গোপন গল্পের সাক্ষী হয়ে থাকে। আমি সেই অন্ধকারকে ভয় পাই না, বরং মনে হয় ওর ভেতরেই আশ্রয় খুঁজে পাই। আমি ঘুমাতে চাই না, আবার ঘুম এড়াতেও চাই না। প্রতিটি স্বপ্নে সেই মুখ ফিরে আসে, প্রতিটি জাগরণে সেই চোখ ভেসে ওঠে। আমি জানি আমি আর বদলাতে পারবো না। এই পথ যত নিষিদ্ধ হোক, আমার মন ইতিমধ্যেই তার হাতে বন্দী হয়ে গেছে। আমি এখন শুধু সময়ের অপেক্ষায় আছি। হয়তো একদিন সব কিছু ফেটে পড়বে, কিংবা হয়তো কখনো প্রকাশই হবে না, শুধু আমাদের নীরবতায় বেঁচে থাকবে। আমি জানি না কোনটা হবে, তবে আমি জানি আমার প্রতিটি শ্বাস এখন আর আগের মতো নেই। প্রতিটি মুহূর্তে আমি ওর সাথে গোপনে জড়িয়ে আছি, এটাই আমার একমাত্র সত্য। আমি বুঝতে পারি প্রতিদিন আমাদের নীরবতা আরও ভারী হয়ে উঠছে। ভেতরের কথা বাইরে আসছে না, কিন্তু চোখে চোখে সব বলছি। সকালে যখন উঠি তখন কাজের অজুহাতে নিজেকে ব্যস্ত রাখি, কিন্তু প্রতিবার ওকে দেখলেই বুকের ভেতর ঝড় ওঠে। আমি জানি এই ঝড় থামবে না। আমি ঘর গোছাই, রান্না করি, বাইরে লোকজন আসা যাবার শব্দ শুনি, অথচ মনের ভেতর চলতে থাকে অন্য রকম গল্প। আমি বারবার নিজেকে সামলাই, বারবার বলি এসব ভাবা যাবে না, কিন্তু প্রতিদিনই আবার একই টান অনুভব করি। বিকেলে উঠোনে পিঁড়ি পেতে বসে সবজি কাটছিলাম, হঠাৎ ছুরি কেটে গেল হাতে, রক্ত বের হলো। সাকিব দৌড়ে এলো, আমার হাত ধরে বলল সাবধানে থাকতে হবে। ওর হাতের স্পর্শে আমার বুক ধকধক করছিল। আমি বললাম কিছু হয়নি, কিন্তু ভেতরে যেন আগুন ছড়িয়ে পড়ল। রাতে শোবার সময় বারবার সেই মুহূর্ত মনে পড়ল। আমি জানতাম ওর হাতের ছোঁয়া আমাকে অস্থির করে তুলেছে। আমি চোখ বন্ধ করলেও ঘুম আসছিল না। জানালার বাইরে চাঁদ উঠেছিল, সেই আলো ঘরে ঢুকে পড়েছিল। মনে হচ্ছিল চাঁদও আমাদের গোপন কথা জানে। আমি চাদর টেনে নিই, কিন্তু আলো আটকানো যায় না।
ঠিক যেমন এই অনুভূতিও আটকানো যাচ্ছে না। আমি ভাবি এভাবে কতদিন চলবে। আমি ভয় পাই লোকজন কিছু বুঝে ফেলবে। গ্রামে মানুষ তুচ্ছ ব্যাপারেও গসিপ করে, অথচ এত বড় বিষয় তারা জানলে আমাকে শেষ করে দেবে, আমার সংসার ভেঙে পড়বে। কিন্তু তারপরও মনে হয় যদি এটা পাপ হয় তবে কেন হৃদয়ে এত জোরে টানে? আমি অনেকবার চেষ্টা করেছি আলাদা থাকতে, চোখ এড়িয়ে যেতে, কিন্তু যত এড়িয়ে যাই টান তত বাড়ে। আমি খুঁজে পাই না কোনো মুক্তি। মনে হয় আমি ফাঁদে আটকে গেছি, তবে এই ফাঁদ থেকে বের হতে চাই না। আমি ভেতরে ভেতরে ওকে কাছে টেনে নিতে চাই, অথচ মুখে কিছু বলি না। আমি জানি ও কিছু বলতে পারছে না, তবে ওর দৃষ্টি প্রতিদিন আমাকে আরও বেশি করে কাঁপিয়ে তোলে। একদিন দুপুরে আমি কাপড় শুকাতে দড়িতে তুলছিলাম। হাওয়া এত জোরে বইছিল যে আমার আঁচল উড়ে যাচ্ছিল। ও দাঁড়িয়ে তাকিয়েছিল। আমি ভান করলাম দেখিনি, কিন্তু ভেতরে এক অদ্ভুত আনন্দ হচ্ছিল। আমি জানতাম আমি